ফুলকপি আলু বড়ি দিয়ে আমি মৃগেল মাছ রান্না করব। আমি এখানে আলু আর ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা হলুদের গুঁড়া দিয়ে ভাজবো। এদিকে মাছ ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে মাছ রান্না করলে সেই মাছ আমি সবসময় ভেজেই রান্না করি। এখানে আছে আমার মৃগেল মাছ। এই মাছটাকে কিছুক্ষণ আগে মশলা মেখে রেখে দিয়েছিলাম। এদিকে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে যে ওটার মধ্যে বড়িটাকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে বড়িটা শক্ত হয়ে যায়। আমি বড়ি দিয়ে আসলে অনেক রকম তরকারি করি। বড়ি বেগুন দিয়ে রান্না করি, বড়ি মাছ দিয়ে শুধু রান্না করি। মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা, একটু আদা বাটা সামান্য আছে, আর হলুদের গুঁড়া, মরিচ। আদা বাটাটা আসলে অপশনাল, না দিলেও হয়। রসুন বাটাটা আমি সব তরকারিতেই খাই। মশলাটা ভালো মতো কষি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ হচ্ছে খাবারের আসল স্বাদ। লবণ ছাড়া আসলে কোনো কিছুই খাওয়াও যায় না, বেশি হলেও খাওয়া যায় না, কম হলেও যদিও চলে, বেশি হলে খাওয়া যায় না। আচ্ছা, বড়িগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি এখন ফুলকপি আর আলুটা যেটা হালকা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেলে আমি ভালো মতো কষিয়ে নিলাম। এটাকে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দিব। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কষানো হওয়ার পরে। এখন আমি মাছ দিয়ে দিলাম আর একটু টমেটো দিব। আমি এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি, একটা টমেটো কেটে দিয়ে দিলাম লম্বা লম্বা করে। তারপর আমি এটাকে একটু ধনেপাতা ছিটিয়ে, একটু পরে একটু ধনেপাতা ছিটিয়ে, তারপর যখন ঝোলটা একদম টেনে আসবে, খুব শুকানো যাবে না, আবার ঝোলও ভালো লাগবে না, তখন আমি এটাকে নামিয়ে নিব।